السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আমার সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলরে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আর আল্লাহর শুকরিয়া জানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, হে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। এর লাগে আপনারারও শুকরিয়া আদায় করলাম। আর বিশেষ করে গুলাম রব্বানি তাইন যে প্রচেষ্টা কররা, সহযোগিতা কররা, দৌড়জাপ কররা আমরা ইসলামপুর জামে মসজিদে কায়েম করবার লাগি। তো মসজিদ দুইটা আমরা সবর এগো তো কেউ ব্যক্তি মালিকানার নাই, কিন্তু খাম এক দুইজনে খরই। তো এর লাগি সবে তো আমরা দৌড়জাফিলা করতাম পারলাম না বা পারতাম না। তো প্রত্যেকটা কাজের পিছনে আপনি দেখবা যে একজন খাড়া হওয়া লাগে। দেশের প্রাইম মিনিস্টার একজন, ঠিক তদ্রুপভাবে আপনি দেখবা একটা জেলার ডিসি একজন, একটা মসজিদের ইমাম একজন, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল একজন, মানে পরিচালক একজন হওয়া লাগে, একাধিক তো ওইটা পারে না। তো এই হিসাবে আমি মনে করি আমরা ইসলামপুর জামে মসজিদের লাগি যেভাবে দরজা পড়া গুলাম রব্বানি থানও আমরা শুক্রিয়া জানাই দিয়ে তান টাইম আর সময় বার করিয়া ভ্যালুবল অক্তরে তাইন যায় হররা, আসলে যায় ওর না, মানে দুনিয়ার টাইমরে যায় করি আখেরাত তাইন বানাইরা। তো আমি তিনটা জিনিসের দিকে আপনারা দৃষ্টিপাত কর্ম। একটা হইল গিয়া একে অন্যরে আমরা রেসপেক্ট করতাম, আর একে অন্যরে আমরা লাভ করতাম, একে অন্যর কেয়ার করতাম। রেসপেক্ট, লাভ এন্ড কেয়ার। যে বালা খাম করেন তানরে আমরা সম্মান দিতাম, বড়রে সম্মান করতাম, ছোটরে ভালোবাসতাম। তো রেসপেক্টের মনোভাব আমরা সবার মাঝে থাকতো, আমরা সম্মান দিতাম। সম্মান যদি খাজর খেউ না দিয়ে মানুষে উৎসাহ বোধ ধরেন। একটা শিশুরে যখন বালা খাম করার বাদে আপনি তারে কইবা তোমারে ও গিফটটা দিমু, ও বল লইয়া দিমু, ও বই, ও গড়ি, তো শিশুটা কত আগ্রহ বড়িয়া খাম আরো করব, পড়ালেখা করব। আল্লাহ তাআলা বান্দারে ইবাদতের মাঝে আগ্রহ করবা লাগি কত ধরনের পুরস্কার ঘোষণা করেন, কত সওয়াবার রেওয়ার্ড, রমাদানের রেওয়ার্ড, ঈদের রেওয়ার্ড, কুরবানির রেওয়ার্ড, আশুরার রেওয়ার্ড। তো একজনে বালা কাম করলে আমরা তাদের ধন্যবাদ দিতাম। যারা দান করছেন তারা তো অবশ্যই মোবারকবাদ, আর যারা এগুলোর পিছনে দরজা পড়া তারারও আমরা মোবারকবাদ দিতাম, আর সম্মান আর নজরে এক অন্যরে দেখতাম। আর 2 নম্বর হইল গিয়া লাভ করতাম, ভালোবাসতাম এক অন্যরে, মানে হিংসা বিদ্বেষ আমরা ভিতরে থাকতো না। আর এক অন্যের খেয়াল করতাম, সাপোর্ট দিতাম, সহযোগিতা করতাম। আপনারা একটু খেয়াল করে দেখোকা যে আমরার ঘরে ঘরে লন্ডনী, ঘরে ঘরে বিদেশি, ঘরে ঘরে আমরা টাকা পয়সা আছে, কিন্তু আমি মনে করি গোটা বাংলাদেশের মাঝে সবচেয়ে অবহেলিত এলাকা আমরা ইসলামপুর বা নূরপুর হোকা। আমরা নিজস্ব কোনো খেতা হইম যে একটা সার্জারি আসেনি বা চিকিৎসালয় আসেনি, নাই। আমরা নিজস্ব কোনো পোস্ট অফিস নাই, নিজস্ব যানবাহন নাই, নিজস্ব বালা রাস্তা যতটুকু আছে অত বালা নাই। আমরা নিজস্ব ব্যক্তিগত আমরা প্রাইমারি, আমরা হাই স্কুল করতাম পারছি না, আমরা পারছি না। তো এই হিসাবে, এবং আমরা গ্রামের মাঝে যারা গরিব আছেন তারা গরিব, আর যারা ধনী আছেন ধনী। তো ইলা সুন্দর লাগে না? আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকলরে এক নজরে দেখবার, খাড়া করবা কিয়ামতের দিন ময়দানে মাহশর। কবরও যখন আমরা যাই এক কাফন মিলিয়া যাই, ও মাটির তলে যাই, তো মাটির উপরে আমরা একটু সমান হয়ে যাই না এখানে। আর আমরা এই উন্নতি না হওয়ার পিছনে আমি মনে করি আমরার অনৈক্য এবং আমরার হিংসা ভিতরে আমরা খাম করে, মানে শয়তানে আমরার ভিতরে জ্বালা যন্ত্রণা
তুলিয়া দিলায় যে অমুক বড় ইদিরা আমার গেতাইতে হ্যান্ডে আমরা দমাই। তো এগুলা আমরার দমন করা লাগবো, তখন বড় কাম হইব, তখন আমরা সকলে মিলিয়া উন্নতি করতাম পারব। যে বালা কাম করেন তানরে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, আর মন্দ কাম করলে তানরে সাপোর্ট না দেওয়া এবং সহযোগিতা না করা। তো একটা উচিলে আমরা এক হইতাম পারলাম, আর আমিও মারতাম পারলাম আপনার লোকে। জিনিসটা হইল যে ইসলামপুর জামে মসজিদ এটা ঐতিহাসিক মসজিদ হইতো। ঐতিহাসিক মসজিদ বলতে এই কথা নাই যে কোটি কোটি টাকা খরচ হইতো। আমি ঐতিহাসিক ও হিসাবে হইলাম যে ইনো মসজিদটা হইতো কর্মমুখী মসজিদ, যে মসজিদ থাকি মানুষের সাপোর্ট পাইতা। সাহাবায়ে কেরামর জমানার জেলা মসজিদ থাকি মানুষের ফায়দা পাইতা, মসজিদ ভিত্তিক সমাজ গড়িয়া উঠত। আমরা মসজিদ রাশি সিন্নি খাইবার লাগি আর গিয়া ওক্ত মতো কয়েকজনে গিয়ে নামাজ পড়লা, সবের নামাজও যাওয়া লাগে না। বেটিন অবশ্য যাওয়া লাগতো না, কিন্তু সকল পুরুষ তো আমরা যাই না। 5 ওয়াক্ত নামাজও জুমার দিন একটু বেশি করে যাই। তো গাঁওতে এমন খিতা খাম থাকে যে আমরা রেগুলার নামাজও যাই না। আর আমরা এখনো সবে মিসামাত ছাড়তাম পারছি না, গিবত ছাড়তাম পারছি না, হারাম খড়ি ছাড়তাম পারছি না, বেপরদেগি ছাড়তাম পারছি না। আমার নিজতাকে আমি কইরাম, আমরা সবই ইতা গুনাহ হল আমরা ছাড়তাম পারছি না। এবং আমরার ভিতরে এখানের প্রতি রেসপেক্টর কমি আছে, ভালোবাসার কমি আছে, এবং আমরা এখানের সাপোর্টের কমি আছে। আমরা রাস্তাত জায়গা দিলাইলে আমরা মনে করি যে ও ধ্বংস হয়ে গেল, কি ও অমুক জাত উঠি গেল, অমুক লামি গেল, আমার জায়গা যাইতো কিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলায় আমরারে ও কারণে উৎসাহ করা না আমরা ব্রিলিয়ান হইতাম পারাম না। আমরা ঘরে ঘরে থাকতো আছিল একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন দার্শনিক। ওর না কারণ হইল ও যে আমরা ঠেলাঠেলি করলাম, আর আমরা দেহগা গাঁত বড় রাস্তা একটা গাড়ি হামাইতে পারে না এখনো ঠিক মতো। তো একটা আদর্শ গ্রাম আমার মনের ভিতরে খুব বড় স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন হইল আদর্শ গ্রাম আমরা করতাম, আদর্শ ভিলেজ। তো এটা ওর না। তো ও আমরা ঠেলাঠেলির কারণে বা একে অন্যের উন্নতি আমরা দেখতাম পারলাম। তাই মনে করবো আউকা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো খাদ্য সাপোর্ট দিমু আর মন্দ খাদ্য আমরা বাধা দিমু, আর এক হুসিল্লে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে যেতাম। এটা হইল ইসলামপুর জামে মসজিদ আমরা কায়েম করতাম। তো ইসলামপুর জামে মসজিদের লাগি আমরা যে যত দান করছেন, আল্লাহ দানরে কবুল করুক। আর আল্লাহ তাআলা ইমানের প্রমাণ দিচ্ছেন যে যারা মসজিদ বানায় তারার ইমান আছে, আখিরাতে বিশ্বাস আছে। আর নবী ফরমাইরা যারা মসজিদ বানায় তারা লাগি আল্লাহ তাআলা আখিরাতো জান্নাতুল ফেরদাউস বালাখানা বানাইবা। তো ই বানাইলে শর্ত আছে যে আমার আমল ঠিক রাখতে হইব। খালি মসজিদ যদি বানাইলাই আর রেসপেক্ট থাকে না একে অন্যের প্রতি, আর মসজিদও বানাইলাম কিন্তু একে অন্যের প্রতি আমরা লাভ নাই, ভালোবাসা নাই। মসজিদ বানাইলাম কিন্তু খেয়ারলেট আমরা সাপোর্ট দেই না একে অন্যরে, তো ই সওয়াব আমরা পাইতাম না। দিল রে খালি করি আমরা আগুয়াইতাম। আর দেখোকা আমরা যদি এক হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই, আখে অন্যের সাপোর্ট দেওয়া আমরা শুরু করি, তে রাতারাতি আমরা এলাকা উন্নতি হয়ে যাব গিয়া। তো আজকে আমার ভালো লাগে যে মসজিদও আপনারা লক্ষ লক্ষ টাকা আপনারা দান করা, বিভিন্নভাবে সাপোর্ট দিরা, সহযোগিতা করা। তো বোঝা গেল যে আমরার মাঝে একটা চেতনা ফিরিয়ে আইছে। তো আমি ওহানো হইমু এই চেতনাটা আমরার বাকি থাকতো, এগু শেষ হইতো না। একজনে যদি খটু কথা কইলেন কেউ মন্দ কথাতে এগু অজম করতাম, অজম করি আমি না ফিরাইয়া তান্ডে বুঝাইতাম। কারণ আমরা খেউর না খেউর চাচা, খেউর বাতিজা, খেউর বাবা, খেউর খালু, খেউর ফুফু, খেউর মামা, ওলা তো আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এবং আমরা জড়িত। মুখ ঘুম থাকি উঠিয়ালে তো একজনে আরেকজনে আমরা মুখ দেখমু, চেহারা আমরা দেখমু। আর ও যে আমরা লন্ডন আইছি, আমরা রব্বানি আমারে হয়তো যে 50-60 জন আছেন আমরা ইয়াং জেনারেশনের, আমরা ছেলে মেয়ে হইনের প্রতি পরিচিতি নাই। তো ওটা আমরা দরকার। আমরা ইনশাল্লাহ লন্ডন একদিন সবরে লই আমরা বইমু, আমরা বোয়ার একটা জায়গা থাকতো, বাংলাদেশও গেলে বোয়ার একটা জায়গা থাকতো। দেখোকা আপনি গার্ডেন অফ পিস যে গুরুস্থান আছে লন্ডন, আপনারা সবে জিয়ারত যাইতে পারেন, কত সুন্দর গাড়ি লইয়া ইনজোখানা আছে, জানাজার জায়গা আছে,
কত সুন্দর জায়গা। আচ্ছা, আমরা কি লাইলা তৌফিক নাই? ইসলামপুর নূরপুর আমরা গার্ডেন অফিস বানাইতাম, আমরা তৌফিক আছে, কিন্তু আমরা মানসিকতা নাই। তো আমরা খেনে ইসলামপুর নূরপুর মিলিয়ে আমরা বড় একটা গার্ডেন অফিস আমরা করি না, খেনে গাড়ি যাইতো, আমরা ছেলে মেয়েরা তারা গিয়া তার মার বাপর খবর দিত, দাদার খবর দিত, জিয়ারত করতো। খেনে আমরা পারতাম না, আমরা পারমু। তো মসজিদর বাদে আমার কথা হইলো আমরা গুরুস্থান করতাম, আমরা সকলে মিলিয়া। ইলা যদি আমরা হই বলে আমার গুরুস্থান আমার বাড়ি উঠানো করিলে মুসাইটি করিলে আমার জায়গা আছে, যে তো গরিব যাইতো হই। আর মরার বাদে আমার বাড়ির নিচে যদি আমার মাটি দেন, ই মাটি কি আমি ব্যস্ত যাইমু কিনি? তে নবীর সাহাবা হলে মক্কা মদিনা তো ইয়া তো তারা হো শ্রীলঙ্কার পাহাড়, চায়নার পাহাড় গিয়া তারা ওখানে দাফন হইছেন। তো মক্কা মদিনা তারা তাহলা না হানে, জাগার লগে কোনো বিষয় না, আমলের লগে বিষয়। তো আমি কইমা আমরা নূরপুর ইসলামপুর, আমরা পঞ্চায়েত, আমরা আরো আত্মীয় স্বজন যারা আছেন, আমরা গার্ডেন অফিস এর মতো ওলা সুন্দর একটা গুরুস্থান আমরা রইতো। আর ওলা হইতো লন্ডন থাকি গাড়ি বরি বরি আমরা বাচ্চাইতে তারা আমরা বিলেজ দেখা যেত, আমরা বিলরে সংস্কার করতাম, আমরা খালরে সংস্কার করতাম। আমরা নাতবাড়ির খালিগুলো লেক হয় না, এখানে এগুলো তো লেক হইতে পারতো। আর লেকের মাঝে আমরা সুন্দর করে ব্রিজ অকল দিতাম, গ্রাম মিলিয়া এমন একটা পরিস্থিতি হইতো, মানুষ লন্ডন থাকি ভিজিটও যাইতো। আপনারা দেখছেন না বারিস্টার সুমন আস্তা হবিগঞ্জ জেলারে তানকিলা পরিবর্তন করা পর্যটন কেন্দ্র বানাইরা। তে আমরা ইসলামপুর নূরপুর কিতা পর্যটন কেন্দ্র হইতো না, আমরা আবর আছে, বিল আছে, আমরা রাস্তার বড় করি না, এখানে প্রত্যেকের বাড়িতে আমরা গ্যাস ইলেকট্রিসিটি, আমরা তো চাইলে সবে মিলি আমরা একটা ফার্ম করতাম পারতাম সম্মিলিতভাবে, সবে দুধ ভাইলা, সবে গ্যাস ফাইবা করে করে, সবে পানি ভাইবা করে করে, সব আমরা নিজস্ব একটা লাশ গোসলখানা তাহলো, অ্যাম্বুলেন্স তাহলো, গাড়ি তাহলো, আমরা পঞ্চায়েত, আমরা বৈঠকখানা তাহলো, আমরা বাংলো তাহলো, আমরা খেলার মাঠ তাহলো, আমরা স্বাস্থ্য চর্চা জায়গা তাহলো, গার্ডেন তাহলো, সব কিছু আমরা পারমু। আমরা ওলা করি না এখানে। তো আমরা মসজিদও করি, মসজিদের বাদে আমরা আদর্শ গ্রামের আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে মাধ্যমে বহুতটা করি, ওগুলা করিয়া আমরা উদাহরণ থইয়া তাই এক্সাম্পল থইয়া যাই। তো পরবর্তীতে আমরা বংশধর যারা তারা আমরা দোয়া দিব, আর না হইব ও দাদার দাদি আসলা আর চাচা ইতা খালি মায়ের করছেন দরবার করতার, এরা একজন আর দেখতে পারত না, ইতা বড় ব্যাকওয়ার্ড আসলা, জায়গাও ব্যাকওয়ার্ড, মানুষও তারা বড় বাদ মানুষ। ওলা আমরা এই এক প্রজন্মর পরবর্তীতে আমরা গাইল হুনমু, দোয়া পাইতাম না। তো ই ধরনের কোনো মূল্য থাকবো না, আমরা কোনো মূল্য থাকতো না। তো ইনশাআল্লাহ আউকা সবে মিলিয়া আমরা এক হই, নেক হই, আমরা রেসপেক্ট করি, আমরা লাভ করি, ভালোবাসি, আর আমরা কেয়ার করি এক অন্যরে। আমরা নিজের সন্তানের মতো, আমার গড়ে দেলা সন্তান হতো অন্যর ভাই সন্তান হলরে আমরা ওরা লুক আফটার করি, আমরা দেখি। আর ইনশাআল্লাহ ইগানো খে নিসা খে উসা খেউ নাই, সব আমরা সমান। আর আমরা এক অন্যের সুখে দুঃখে আমরা খাড়ইতাম। আর যে যে খাম করিয়া দেয়রা ইগান হইতা না দে তাই মাতব্বরি করিলরা, আর আমি মানিয়ানি মুগিনি না, বরং আমিও ওখান কই আলহামদুলিল্লাহ, আমার দায়িত্ব থাই না আঞ্জাম দিরা, আমি তান্ডে মুবারকবাদ দেই। এর লাগি যে যে খাম করিয়া দেয়রা সাবাস আমরা দেই তান্ডে। আল্লাহ তালাই আমরা প্রত্যেকটা খাজের বিনিময়ে আখারাত আমরা দান করবা ইনশাআল্লাহ। আর আমরা দুনিয়াত কেউ থাকতাম নাই, আমরা বাপ দাদাও নাই, আমরাও যাওয়ার পথে। তো আউকে একটা সুন্দর নীড়, সুন্দর একটা ঠিকানা, সুন্দর একটা গ্রাম, আমরা ছবির মতো আদর্শ একটা গ্রাম থইয়া যাই না হলে মিলিয়া। বাংলাদেশে এইলে একটা গ্রাম আছে 200 বছর হয়ে গেছে কি, তারা নিজস্ব গাড়ি, নিজস্ব পোস্ট অফিস, নিজস্ব সার্জারি, নিজস্ব তারার সব কিছু আছে, কোনো অভাব নাই এ গাঁর মাঝে। সবে জার্জির খাইরা এক অন্যের সাপোর্ট আছে, আর কোনো মানুষ মন্দ নাই। 200 বছরের মধ্যে কোনো মামলা মকদ্দমা হয়েছে না, খেউরে কথা হয়েছে না, সকল বিজি। তো আমরা যে সময় প্রজেক্ট হল করমু আস্তা নূরপুর ইসলামপুর মিলিয়া, কেউ বেকার থাকতে নাই, সব খাম বিজি থাকবা। পেনশন স্কিম আমরা চালু করমু, গড়ে গড়ে বেনিফিট যাইব। লন্ডন আমরা যদি সরকারি বেনিফিট পাই, তো ইসলামপুর আর নূরপুরে পঞ্চায়েত মিলিয়া আমরা ইলার কোনো স্কিম করতাম পারি না, আমরা পারমু। আমরা এ হওয়ার দরকার, আল্লাহ সুযোগ দিয়েছেন, এর লাগে আমার মনের কথা হানেন আপনারা কইলাম। ইনশাআল্লাহ আপনারা ইসলামপুর মসজিদ বাস্তবায়নের মাধ্যমে আমরা
পরবর্তীতে গুরুস্থান বাস্তবায়ন করতাম, এ পরবর্তীতে আমরা রাস্তাঘাট এবং অন্যান্য সব কিছু মন দিল খুলিয়ে আমরা জায়গা দিতাম আর হইতাম নেও আমরা একটা উদাহরণ তৈয়া দেয়, এক্সাম্পল তৈরি। আল্লাহ কবুল হরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।